Assalamu alaikum, hello everyone, this is Maria and welcome back to my recipe vlog. So আজকে ফার্স্ট টাইম আমার পেজে একটা রেসিপি ব্লগ আসছে আর সেটা আমি বানাতে যাচ্ছি। আর আজকে আপনাদেরকে একটা পনিরের গল্প বলবো। তো তার আগে আমি একটু প্যানে গরম তেল দিয়ে তার উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে কিছু মশলা আছে, আদা রসুন বাটা, কাশ্মীরি চিলি যেটা কিনা ঝাল কম হয়, কাঁচা লাল একটু মরিচ কেটে নিয়েছি, লবণ, একটু 1 চিমটি চিনি, লং, দারচিনি, লং, এলাচি, লবণ। সো এগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আর ওখানে আমি 2টো টমেটো কেটে দিয়েছি। সো এভাবে আমি আমার পনিরের সসটা মেক করব। তো পনির কার কার খেতে ভালো লাগে আমি তো অবশ্যই জিজ্ঞেস করবো, আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু পনির খেতে বেশ মজা লাগে। আমাকে যদি মাংস আর পনির দেন তাহলে আমি মাংসকে বলবো, ভাই তুমি একটু পরে আসো, আমাকে আগে পনিরকে আগে আসতে দাও। সো পনিরটা আমার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকে। আমি পনির অনেক বেশি পছন্দ করি। সো এরকম একটা সস ক্রিয়েট করব পনিরের জন্য। আর ইন্ডিয়ার রেসিপির যদি সিক্রেট বলি তাহলে ওদের সসটাই এরকম, ওরা সস বানিয়ে রাখে, ওটার মধ্যে আপনি বাটার চিকেন বলেন, মাটার পনির বলেন বা পনির সবজি বলেন, এভরিথিং ওই সসের মধ্যেই ওরা করে। তো আমি এখানে একটু গরম তেলের মধ্যে পনিরগুলো ডিপ ফ্রাই করে নিব। যেহেতু আজকে আমি বানাচ্ছি হলো গিয়ে পনির সবজি, সো এই জন্য আমি পনিরগুলো ডিপ ফ্রাই করে নিব অ্যান্ড সেম ওয়েতে আমি সবজিগুলোও ডিপ ফ্রাই করে নিব। আর শীতের দিনে তো আমার পনির অসম্ভব খেতে ভালো লাগে, কারণ হলো কি এখানে তো এই সময় বিভিন্ন সবজি পাওয়া যায়। তো সব কিছু সবজি মিক্স করে পনিরটা রান্না করলে একটা অন্য রকম মজার একটা মানে অন্যরকম টেস্ট চলে আসে পনিরের মধ্যে, আর সবজিও খাওয়া হয়। তো এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই ইজি রেসিপি, একদমই মানে জাস্ট 10 মিনিট লাগে রেসিপিটা বানাতে। তো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আমি নিজের মতো করে সব কিছুই বানাই, আমি কোনো রেসিপি ফলো করি না। তো আপনারা যেন আমারটা দেখতে পারেন, বা পনিরের অনেক রেসিপি আছে ইউটিউবে, তো আপনারা ওটাও দেখতে পারেন। তো আমি পনিরটা পানিতে দিচ্ছি, কারণ হলো গিয়ে পনিরটা আমি খুব উপর দিয়ে ক্রিস্প করেছি যাতে মাংসের মতো একটা টেক্সচার আসে, একটু হার্ড কিন্তু ভিতরে খুবই সফট থাকবে। আপনারা লাস্টের দিকে যেয়ে দেখবেন পনিরটা কতটা জুসি আর সফট হয়েছে, যার কারণে আমি পানিতে দিয়ে দিয়েছি চুলা থেকে নামিয়ে, যাতে উপরেরটা যেমন আছে তেমনই থাকে কিন্তু ভিতরটা খুবই নরম হয়ে যায়। সো আপনারাও এই ট্রিকটা ফলো করবেন। আর গরমের দিন হলে অবশ্যই বরফ দিয়ে নেবেন পানিতে, তাহলে খুব ভালো হবে। তো আমার সস যেটা আমি রেডি করেছিলাম সেটা এখন ব্লেন্ড করব। আর এদিক দিয়ে আমি সব সবজিগুলো হালকা একটু ফ্রাই করে নিব, ডিপ ফ্রাই, যাতে সবজিটা যেটা সেদ্ধ করতাম ওটা একটু তেলে সেদ্ধ হয়ে যায় হালকা, আর সবজিটার কালারটাও না নষ্ট হয়। এর জন্য আমি ওটাও ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যাতে সবজিটা কালারটা নষ্ট না হয়। আর এই যে আমার সস রেডি, আমি সসটা একটু করে নিব, ছেঁকে নিব, যাতে সসের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়েছে বা টমেটোর খোসা এগুলো যাতে সসটার মধ্যে না থাকে। এই যে দেখেন কত মশলার শোকলা আছে, খোসা আছে। তো আমি এখানে একটু বাটার দিয়ে নিচ্ছি। পনির ইন্ডিয়ান রেসিপিগুলো আপনারা অনেকেই হয়তো জানেন, বাটার ওরা খুব বেশি পছন্দ করে। তো আপনি বাটার না থাকলে তেলও দিতে পারেন, আমার বাসায় ছিল আমি দিয়ে দিচ্ছি, না থাকলে আমিও তেলে করতাম। আর মশলাগুলো বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়েছে, বাট এটা কোনো ব্যাপার না, কারণ হলো গিয়ে যে মশলাতেও তেল দিয়েছি আমি, আর এখানেও বাটার দিয়েছি অনেকটুকু। তো এখানে মনে হতে পারে তেল কম, বাট আপনারা এখানে আর তেল দিবেন না, এখান থেকে অনেকটুকু তেল বের হবে। আর এই সময় আমি একটু চিকেন পাউডার দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এই যে দেখেন কি পরিমাণে তেল বের হয়েছে। এর থেকে যদি বেশি তেল দেন তাহলে আপনার সবজিটা খেতে আর ভালো লাগবে না, কারণ এটা থেকে আরও তেল বের হবে। তো মশলাটা মানে সসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরগুলো আমার আগেই একটু সেদ্ধ করা ছিল, তো আমি আগেই মটরশুঁটিটা একটু দিয়ে নিচ্ছি, তার সাথে পেঁয়াজ পাতা দিয়ে নিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে নেব। আর এখন আমি পনির সবজি সব কিছু একসাথে নেড়ে চেড়ে একেবারে মশলা মাখিয়ে নিচ্ছি। এটা আমার সবজি হয়ে গেছে। তো এই দেখতেই পাচ্ছেন আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে সবজিটা।
আর খেতেও অনেক মজা হবে আমি জানি। সো আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। এই যে দেখেন আমি বাসমতি চাল ভাত নিয়েছি। তো বাসমতির সাথে আমার পনিরটা খেতে সবসময়ই ভালো লাগে। সো আপনারা এই যে দেখেন কতটা জুসি হয়েছে আর কতটা সফট। সো আপনাদের যদি ভালো লাগে এরকম বাসায় বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।